দেখ এখানে কি বলেছে, a is to b that is 3:4। আমি a is to b টাকে a upon b লিখতে পারি, that is 3/4। b is to c that is 8/9। b is to c সেটাকে আমরা 8/9 লিখতে পারি। এবারে দুটো টার্মের মধ্যেই দেখ বিটা কমন, ফার্স্ট ফ্র্যাকশনেও বি আছে, সেকেন্ড ফ্র্যাকশনেও বি আছে, তাহলে আমরা বিটাকে ইকুয়াল করার চেষ্টা করবো। এখানে 8 আছে, এই বিটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা 8 আসবে। আবার বলছি, তো দেওয়া আছে কি a is to b, a is to b টাকে আমি a/b লিখতে পারি, a/b কত 3/4, এই যে 3/4 লেখা আছে। আর b is to c that is 8/9, b is to c 8/9, ঠিক আছে, ফ্র্যাকশনগুলো লিখলাম। এবারে আমরা একটা জিনিস দেখবো যে দুটো ফ্র্যাকশনের মধ্যেই বিটা কমন, ফার্স্ট ফ্র্যাকশনেও বি আছে, এই যে a/b, সেকেন্ড ফ্র্যাকশনেও বি আছে, b/c। তাহলে আমরা বিটাকে সেম করব। দেখ এখানে বি 8 ছিল, এই বিটাকে 8 করার জন্য ইন্টু 2 করবো, তাই তো? তাহলে এখানে কিছু মাল্টিপ্লাই করা দরকার নেই, মানে 1 মাল্টিপ্লাই করছি। এই বিটা 4 × 2 করলে 8 আসবে, আর এই বিটাকে 8 × 1 করলে 8 আসবে, দুটো বি সেম হলো। আচ্ছা, ওপরে যদি 1 মাল্টিপ্লাই করি তাহলে নিচেও 1 করতে হবে, ওপরে যদি নিচে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে ওপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে। সিম্পল জিনিস। দুটো বি কে সেম আনার জন্য আমি দুটোকে 8 আনবো, তাহলে 8 আনার জন্য এটা তো 8 ছিলই, মানে 1 মাল্টিপ্লাই করবো, এটা 4 ছিল মানে 2 মাল্টিপ্লাই করবো, তাই না? দুটো বি কে সেম করার জন্য আমরা তাই করলাম। এবার যেহেতু নিচে 2 মাল্টিপ্লাই করেছি তাই ওপরেও করতে হবে, এখানে ওপরে 1 মাল্টিপ্লাই করি তাই নিচেও 1 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত আসলো? ওপরে 6/8, এখানে 8/9। এবার নিজেরা দেখতে পাবি a কত 6, b কত 8, এখানেও b8, এখানেও b8, and c কত 9। দ্যাট মিনস a is to b is to c, 6, a তো 6, b কত 8, and c 9। a is to b is to c কত আসলো 9, কিন্তু আমাদের চেয়েছে তো শুধু a is to c, কোশ্চেনে শুধু a is to c বার করতে বলেছে, তাহলে a is to c লিখবো কত 6/9 or 6 is to 9। এটাকে সিম্পলেস্ট ফর্মে যদি করি দুটোই 3 দিয়ে ক্যান্সেল আউট হয়, তাহলে 3 2 = 6, এটা 3 3 = 9। তাহলে a is to c এর ভ্যালু কত আসলো 2:3। ক্লিয়ার? এই সামটাকে আমরা আরেকটা মেথডেও সলভ করতে পারি, ঠিক আছে? কি করে করব? যখনই এরকম টার্মগুলো থাকবে, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, বিটা হচ্ছে সেকেন্ড টার্ম, এখানে বিটা সেকেন্ড টার্ম, সিটা থার্ড টার্ম, কিন্তু আমাদের যে রেশিওটা চেয়েছে শুধু ফার্স্ট আর থার্ডের রেশিওটা চেয়েছে। এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, তাই না? বিটা সেকেন্ড টার্ম, এ বি সি, এ ফার্স্ট, বি সেকেন্ড, এন্ড সি হচ্ছে থার্ড, কিন্তু আমাদের চেয়েছে কার কার রেশিও? ফার্স্ট আর থার্ডের রেশিও। যখন এরকম চাইবে ফার্স্ট আর থার্ডের রেশিও, আমরা একটা অল্টারনেট ওয়েতে এই সামটা করতে পারি। কি অল্টারনেট মেথডটা কি? আমরা করব a/b ইনটু b/c। সিম্পল জিনিস, কি করব? a/b ইনটু b/c। তাহলে এই সাইডেও তাই হবে। a/b এর ভ্যালু কত? a/b এর ভ্যালু ছিল 3/4, a/b এর ভ্যালু এই যে a/b, তার ভ্যালু ছিল 3/4, তাহলে a/b টাকে আমি 3/4 লিখছি। আর b/c কত ছিল 8/9, তাহলে লিখবো 8/9, ঠিক আছে? এবার এটাকে ক্যান্সেল আউট করবো। দেখ 3 3 = 9, 4 2 = 8, তাহলে এই সেটটা কত থাকলো 2/3, আর এখানে b ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো কি a/c। দ্যাট মিনস a is to c equals to 2:3। এই যে a is to c equals to 2:3। এটা একটা ইজি ট্রিক, বাট আমি বলবো পরীক্ষার সময় তোমরা এই মেথডটাই সলভ করো, বা এই মেথডেই সলভ করো। থার্ড সামটা একদম সেম, a/b আছে কত 5:8, b/c আছে 18/25। ক্লিয়ার? এবারে দুটোর বিটা কমন, দুটো ফ্র্যাকশনেই বিটা কমন, তাহলে আমরা বিটাকে সেম আনার চেষ্টা করব, বিটাকে সেম করার চেষ্টা করব। এখানে 8 আছে, এখানে 18 আছে, বিটাকে সেম কি করে আনবো? আগে 8 and 18 এর এলসিএম নেব, 8 and 18 এর এলসিএম নেব, ঠিক আছে? তাহলে আমরা যদি 2 দিয়ে করছি, 2 4 = 2, 9 আর যায় না,
তাহলে 4 2 8 and 8 9 72, তাহলে এলসিএম 72, তাহলে দুটো বিকেই আমরা 72 আনার চেষ্টা করব। তাহলে 8 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 72 আসবে? 9। 18 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 72 আসবে? 4। ঠিক আছে, আচ্ছা নিচে 9 মাল্টিপ্লাই করেছি মানে উপরেও 9 মাল্টিপ্লাই করতে হবে, উপরে 4 মাল্টিপ্লাই করেছি মানে নিচেও 4 মাল্টিপ্লাই করতে হবে। তো কত আসলো এটা? 9 5 45 and 8 9 72, তাই তো? এখানেও তাই, 8 4 72, 25 4 100। কেন আমরা করলাম? দুটো ক্ষেত্রে আমরা বিটাকে সেম করার চেষ্টা করবো। দেখ এখানে দুটোই বি সেম হয়ে গেছে 72, কারণ আমি 8 and 18 এর এলসিএম করে দেখেছিলাম, দ্যাট ইজ 72। তাই আমরা 72 তে চেঞ্জ করলাম দুটো বিকেই। আর যেহেতু দুটো বিকেই 72 তে চেঞ্জ করার জন্য আমাদের কিছু মাল্টিপ্লাই করতে লাগলো, তাই যেহেতু নিচে মাল্টিপ্লাই করেছি ওপরেও সেম জিনিস মাল্টিপ্লাই করবো, যেহেতু ওপরে মাল্টিপ্লাই করেছি তাই নিচেও সেম জিনিস মাল্টিপ্লাই করবো। তাহলে আলটিমেটলি রেশিওটা কত আসলো? A is to B is to C, রেশিওটা কত আসলো? A কত 45, B 72 and C 100। ক্লিয়ার? এরম টাইপের সাম কিন্তু পরীক্ষায় বারবার আসে।